মিরপুরকে ধানক্ষেত বানিয়ে তবেই ছেড়ে গেছেন লঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভা। লোকে দুষ্টুমি করে কথাটা বলে বটে, তবে এটা একেবারে যে মিথ্যে তাও নয়। তাই তো টনি হেমিং যখন এসেই ঘোষণা দিয়েছিলেন একদিনে একটা মাঠ বদলে ফেলা সম্ভব নয়, তখন আর কেউই তার প্রতিবাদ করেনি। তাই তো গেল বছর এই মিরপুরে যে সিরিজ খেলে গেছে পাকিস্তান, সেখানে উইকেট খুব একটা সুবিধার ছিল না। স্পোর্টিং উইকেটের অভাব মানে হলো ব্যাটার এবং বোলাররা এই সারফেসে সমান সুবিধা পাচ্ছে না। এটা দুঃখজনক যে উইকেট খুব একটা সুবিধার ছিল না, খুবই এভারেজ সারফেস, আনইভেন বাউন্স টি-20 সিরিজে অন্তত দেখা যায় না। এবার অবশ্য দেখছি না, বিপিএল এ আগের চেয়ে বেশ ভালো উইকেট দেখা গেছে, যেটা দুই দলকেই ভালো ক্রিকেট খেলার সুযোগ দিয়েছে। এই সিরিজেও আশা করি ভালো কিছুই হবে। মাইক হেসনের অভিজ্ঞতা আগেরবার ভালো ছিল না। প্রথম টি-20তে 7 রানে হার, পরের হারটা 8 উইকেটে। শেষ ম্যাচটা 74 রানে জিতে পাকিস্তান এড়ায় হোয়াইট ওয়াশ। শেষ ম্যাচে 178, বাকি সব লড়াই লো স্কোরিং। সিরিজ হারটা মেনে নিতে পারলেও উইকেটের ওপরে থাকা দাগ হেসনের মনেও দাগ কেটেছিল। তাই উইকেটের কি অবস্থা মিরপুরে এসেই সেটা দেখতে গেছেন আগে। উইকেটের হাল যাই হোক, খেলতে তো হবে ক্রিকেটারদের। সেটার জন্য বাড়তি প্রস্তুতি দরকার, কারণ টি-20 বিশ্বকাপের বছরে এই ফরম্যাট নিয়েই ব্যস্ত ছিল সবাই। ওয়ানডে থেকে ছিল বহু দূরে। বাংলাদেশের হালও এক, যদিও তাদের বিশ্বকাপটাও খেলা হয়নি। বাংলাদেশ অনেকদিন হলো ওয়ানডে ফরম্যাটে খেলছে না, তো সেই সিচুয়েশনের সাথেও আমাদের মানিয়ে নিতে হবে। আমরা তৈরি হচ্ছি, যত তাড়াতাড়ি হোমটিকে তাদের কন্ডিশনে চ্যালেঞ্জ জানানো যায় ততই ভালো। বাংলাদেশ বিশ্বকাপে খেলেনি, তার মানে ম্যাচের মধ্যে নেই। তার উপর এখানকার উইকেট ভালো না। এজন্যই কি এই ওয়ানডে সিরিজকে পাকিস্তান গুরুত্ব দিচ্ছে না? সে কারণেই কি বাবর আজমের মতো লঙ্গার ফরম্যাটের পরীক্ষিত ক্রিকেটারকে বাদ দিয়ে এমন 6 জন ক্রিকেটারকে তারা নিয়ে এসেছে যারা রয়েছে ওয়ানডে অভিষেকের অপেক্ষায়? কাউকে বাদ দেয়া হয়নি। এটি তরুণদের জন্য একটি সুযোগ। ক্যালেন্ডারে খুব কম সময়ই থাকে যখন আমরা সম্ভাবনাময় কয়েকজন খেলোয়াড়কে একসঙ্গে সুযোগ দিতে পারি। অনেক ক্রিকেটার দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলছে এবং এই সুযোগের অপেক্ষায় ছিল। ঘরোয়া ক্রিকেট ও পাকিস্তান শাহিনস দলে ভালো পারফর্ম করায় তাদের পিক করা হয়েছে। যেমন সাহিবজাদা ফারহান টি-20 বিশ্বকাপে ভালো খেলেছে, শামিল হোসেন প্রথম ফার্স্ট ক্লাস, সর্বোচ্চ রান করেছে, লিস্ট এ ক্রিকেটেও অসাধারণ খেলেছে, শাহিনসেও পারফরম্যান্স ভালো। পাকিস্তান হেড কোচ বলছেন তাদের দলে নতুন মুখরা আসলেও ওরা মোটেও হেলা ফেলার নয়, আর বাংলাদেশকে হোম কন্ডিশনে সব সময় তারা সম্মান করে। ওয়ানডেতে সেটা আরো বেশি। এখন প্রশ্ন হলো, ম্যান ইন গ্রিনদের এই ভালো দল আসলে কতটা ভালো? খালিদ জামিল, একাত্তর।